দর্শক প্রকাশকার লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন অবস্থান করতেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তো এখানে এই রাত আনুমানিক 9:30-10টার দিকে তালেমারি শহীদ মিনারে একটি মার্ডারের ঘটনা ঘটেছে। সেই মার্ডারের ঘটনায় যে মারামারি শুরুতে মারামারি হয় এবং পরবর্তীতে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করানোর পর এখন রাজশাহী মেডিকেলে যে চিকিৎসাধীন ডাক্তার রয়েছে তারা তাকে মৃত ঘোষণা করে। আমরা যদি একটু জানতে চাচ্ছিলাম যে ঘটনাটা কি হয়েছে। ঘটনাটা এলাকার কিছু নেশাগ্রস্ত বখাটো ছেলে পূর্বের জের ধরে আজকে তার মেয়েকে যে নিহত যে হয়েছে তার মেয়েকে গালিগালাজ করে, সেটার নিয়ে তার বাবার ওই বখাটাদের একজনের বাবার সঙ্গে বসছিল। বসার পরে হামলা করে আমার চাচাতো ভাইকে নিহত করে। এটাই হচ্ছে ঘটনা। কখন ঘটনাটা 9:30টার মতো। 9:30। আমরা ওই মোড়ে ছিলাম, যেখানে আমার বাবার সাথে কথা বলছিল ওই মোড়ে ছিলাম। ওখান থেকে উঠে অফিসে ভাই ওই বখাটোরা নেশাখোররা আমার চাচাতো ভাইয়ের মেয়েকে গালিগালাজ করে পূর্বের জের ধরে। ওখানে ভয় যাচ্ছিল আমার এই ছেলে হয়তো মারবে বলে ভয় চলে যাচ্ছিল। তখন আমার চাচাতো ভাই মানে আজকে ওই ছেলেগুলার বাপের সঙ্গে যারা মারামারি করছে স্থানীয় তখন ওই বখাটো ছেলে কারা আর কি করে আমার বাবাকে বলো ছেলেগুলোর বাবা আসলে আমি পয়সা ফাইসালা করে দেবো বলে গেছে। আর ওই মোড়ে যেমনি গেছে আর অমনি অ্যাটাক করেছে আমার এই ভাইটাকে করে ভাই মেরে ফেলেছে। গায়ে মাথা এমন যত আঘাত করেছে। হ্যাঁ ভাই, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা লাস্ট মেডিকেলে মেডিকেলে আছে ভাই। আপনার চাচা হয়? আমার চাচাতো ভাই, নিহত ব্যক্তি আমার চাচাতো ভাই। আচ্ছা কোথায় মানে কিভাবে আঘাত লাগছে? শহীদ মিনারে। না আঘাতটা কোথায়? আঘাতটা শুনছি যে মাথায় ইট দিয়ে মেরেছে, এটা শুনছি। কোনো অস্ত্র ছিল কি তাদের সব? আমি কিছু বলতে পারবো না, কিছু নেই। আমি ওই মুহূর্তে ওখানে ছিলাম না, আমি ওই মুহূর্তে আমার চেম্বারে ছিলাম। এখানকার ডাক্তাররা কি জানে? ডাক্তাররা এখনো ধরুন পোস্টমর্টম না করা পর্যন্ত বলতে পারবে না। ওখান থেকে মারা গেছে নাকি এখানে নিয়ে আসে? এখানে ওখান থেকে আস্তে আস্তে রাস্তাতেই মারা যায়। এখানে আর নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। দর্শক আপনারা যেটা শুনতেছিলেন এতক্ষণে যে তালেমারি শহীদ মিনার মোড়ে যে পূর্বের একটা মেয়েকে ইফটিজিং করার সুবাদে যে একটা যে মেয়েকে উত্ত্যক্ত করেছিল এবং ইফটিজিং করছিল, এটার সাথে যে স্থানীয় বখাটেতে এর সাথে বৈঠক মানে বিচারের সালিশ করে এবং সেই বিচারের পরবর্তীতেই এই তার মেয়ের বাবাকে যে আহত করা মানে দিয়ে মারা হয় এবং পরবর্তীতে সে মেডিকেলে আনার পথে যে মৃত্যুবরণ করে। এটি আমরা শুনতেছিলাম যে তাদের যে আত্মীয় সে আত্মীয়দের কাছ থেকে। আপনি ওখানে তো ছিলেন? আপনি তো ওখানে ছিলেন? আচ্ছা মানে তারা ওরা কি নিয়ে আঘাত করছিল? আঘাতটা করেছে তো একটু সামনে এসে, আর আমরা ওই মুড়াই ছিলাম যেখানে বাবার সাথে কথা বলছিল ওইখানে ছিলাম। মানে ওরা কি নিয়ে মানে কোনো অস্ত্র ছিল? না ওই ভাঙড়ি ছিল। কতজন ছিল? 5-7 জন ছিল। পূর্বের মানে ঘটনাটা কি ঘটে? পূর্ব ঘটনা ভাই বললো না, ওটাই তার মেয়েকে সকালে মেয়েকে উত্ত্যক্ত করা হয়েছে। হ্যাঁ, ও উত্ত্যক্ত করার পরে তখন হচ্ছে যে ওর বাসায় যে নিষেধ করে আসা হয়েছে ওর মাকে। পরে রাত্রে ওর আব্বার সাথে কথা বলা হচ্ছিল,
কথা বলে বের হয়েছে, এই সময় ও হচ্ছে যে ছেলে পেলে নিয়ে যে আতঙ্কিতভাবে হামলা করে। আর হামলা করার সময় ওকে মারধর করে, পরে উনি ওখানে হচ্ছে যে হয়, পরে উনি দৌড়াইতে দৌড়াইতে আমার কাছে আসে, তখন আমি গেছি। ওই সময়তেই হচ্ছে যে আমরা ছুটাইতে ছুটাইতে তখন ওই ইট দিয়ে মাথায় আঘাত করে, তখন ওখানে উনি নুয়ে পড়ে। ওখানে হচ্ছে বলছিল যে স্টেপ পার এরকম বলছিল, অস্ত্র ছিল বলছে যে স্টেপ পার, তাহলে অবশ্যই অস্ত্র ছিল। কতজন হামলা? ওখানে অগণিত ছিল, আমরা চোখে দেখা 5-7 জনকে দেখেছি, নামটা আপনাকে আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না, তবে ওখানে আরো অনেকজন ছিল। সবার নাম হচ্ছে তো জানা নাই, যাদের নাম জানা আছে এটা আমরা জানি। তাদের নামটু ছিল, বিশাল ছিল, তারপরে হচ্ছে যে আর কে নাম বললো, খোকন ছিল, এরা সবাই ছিল। এখন যে আপনাদের থানায় অভিযোগ পাই, আমরা এখনো থানায় যাইনি, আমরা এখন থানায় যাব। এই যে আমার বড় ভাই আছে, উনি আমাদের হচ্ছে যে ওয়ার্ড বিএনপি সভাপতি, তাকে সাথে নিয়ে আমরা এখন থানায় যাব। এখানে পরিবারের আমরা চাচাতো ভাই, আমি ভাই, ওইটা ভাই, তারপরে এটা ভাই, তারপরে ওইটা ভাই, এটা ভাই, সব আমরা ভাই। এগুলো যারা আঘাত করছে ওনারা কি মানে প্রতিবেশী বা প্রতিবেশী? হ্যাঁ, মামা তো শালা হয়, মানে মামা শ্বশুরের ছেলে। ওনাদের আনুমানিক বয়স কিরকম? 23-24 হবে। 23-24-25 সবার, মানে বয়স 23 থেকে 25 বছর বয়স সবার। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম রাজশাহী মেডিকেল কলেজে, মানে অফিস থেকে পাঠিয়েছিল তো, ঠিক আছে, যে রাজশাহী মেডিকেল কলেজের সামনে থেকে অবস্থান করতে, যে তালেমেরি এই শহীদ মিনারে যে একটি হত্যার ঘটনা করেছে এবং মারামারি শুরুতে একটু কয়েকজন বখাটে ছেলে পেলে ধাওয়া পাল্টা দেওয়া করে এবং তাদেরকে আহত করে, এবং আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজে আনার পথে তারা সে মৃত্যুবরণ করে, এটি জানিয়েছে রোগীর যে আত্মীয় স্বজন রয়েছে তারা। এবং আমরা যেটা খোঁজ নিয়েছি তাই যে নিহত আকরাম রাজশাহী মেডিকেল কলেজে আসার আর পূর্বেই মারা গেছে, এটি রাজশাহী মেডিকেল কলেজের কর্তব্য চিকিৎসক এটা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল প্রকাশ কাল থেকে সর্বশেষ।